আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেটে। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাসমূহে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তাছাড়াও আরও জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এবং আগামীকালকে দিনের বেলায় কোন জেলায় তাপমাত্রা সবচেয়ে বেশি হতে পারে, সকল কিছু। তার আগে চলুন ভিউয়ার্স, প্রথমেই দেখে নেওয়া যাক উপগ্রহ চিত্র অনুযায়ী আজ সন্ধ্যার দিকে যেসব অঞ্চলসমূহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার দিকে আমি দেখতে পাচ্ছি যে রংপুরের আপনার ঘোড়াঘাট, চররাজিপুর, বগুড়া, সরিষাবাড়ি এদিক থেকে শিবগঞ্জ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ সহ একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ণিয়া, পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, কারণদিঘি, কিষানগঞ্জ, আড়ারিয়া, বিরাটনগর, শিলিগুড়ি, তারপর হচ্ছে মালদা সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার পর থেকে পুরো বাংলার আকাশেই আপনার প্রত্যেকটি জেলার আকাশে অত্যন্ত ভারী মেঘমালা তৈরি হয়েছে। এছাড়াও আপনার বরিশাল, ফরিদগঞ্জ, মতিরহাট, ফটিকছড়ি উপজেলা, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিলেট, চররাজিপুর, বিশম্বরপুর, সাতকবাজার সহ একাধিক অঞ্চলে দেখতে পাচ্ছেন যে আপনার অঞ্চলের আকাশ আপনার অত্যন্ত মেঘে ছেয়ে রয়েছে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে এসব অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো ভিউয়ার্স, চলুন এই মুহূর্তে আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের মেঘমালা অনুযায়ী আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে যেসব অঞ্চলসমূহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার পর থেকে আপনার মালদা, রাজমহল, শিবগঞ্জ, তারপর হচ্ছে মিনাপুর, রাজগঞ্জ, কারণদিঘি, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার কিষানগঞ্জ, পূর্ণিয়া, আড়ারিয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বাংলাদেশের দিনাজপুর, পীরগঞ্জ, কাহারোল, ঠাকুরগাঁও, গঙ্গারামপুর, বিরামপুর, বালুরঘাট, পাঁচবিবি, পত্নীতলা, পরশা, গোমস্তাপুর, নবাবগঞ্জ সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগের আপনার এবং যশোরের লোহাগাড়া, নড়াইল, গোবিন্দনাথপুর, মকসুদপুর, অভয়নগর, টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর সহ একাধিক অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। একই সাথে পুরো বাংলার আকাশে দেখতে পাচ্ছেন যে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনার রাত্র 10টার পর থেকে আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ আপনার ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলে যেমন বালুরঘাট, মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বাগমারা, চররাজিপুর, রংপুর, লালমনিরহাট সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও আপনার মাঝরাত্রের দিকে যদি আমি চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে আপনার দেওঘর, তারপর হচ্ছে ভাগলপুর, এদিকে রয়েছে গোদ্দা, ধুমকা, নলহাটি, মিউজিয়াম রয়েছে, মালদা, শিবগঞ্জ সহ একাধিক অর্থাৎ পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের দিনাজপুর, বিরামপুর, পাঁচবিবি, বালুরঘাট, পত্নীতলা, আক্কেলপুর সহ একাধিক জায়গাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত সহ সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এবং একই সাথে পুরো বাংলার আকাশে দেখতে পাচ্ছেন যে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং দেখতে পাচ্ছি মাঝরাতের পর থেকে আপনার অর্থাৎ ভোরের দিকে রাজশাহী বিভাগ এবং সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, যেমন আলমদিঘি, আক্কেলপুর, পত্নীতলা, পরশা, গোমস্তাপুর, নবাবগঞ্জ, মহানপুর, রাজশাহী, পুঠিয়া, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, বালুরঘাট, পাঁচবিবি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে ময়মনসিংহের নলিতাবাড়ি, ফুলপুর, ঢালু, বাহাদুরপাড়, জামালপুর সহ সিলেটের সাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, জকিগঞ্জ, চরখাই, জয়ন্তপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। একই সাথে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারেন। এছাড়া আপনার পশ্চিমবঙ্গের মালদা, ধুলিয়ান, জঙ্গিপুর, আমারপাড়া, বেরিহাট, রাজমহল সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়াও আপনার পরদিন অর্থাৎ সোমবার দিন সকালের দিকে আমি দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের দু একটি জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগ সহ ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল এবং রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে।
তাছাড়া আপনার সোমবার দিন আপনার সকাল 10টার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, চিলমারি, তারপর হচ্ছে চররাজিপুর, বাহাদুরবাদ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে গুঁড়ি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সাথে দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে গোয়ালপাড়া, তুরা, ধুবড়ি, আপনার কোচবিহার, গাওয়াহাটি, তারপর হচ্ছে ভোকর রয়েছে আপনার পাঠশালা, দেখতে পাচ্ছেন শিলং, এই আপনার আসাম, মেঘালয়েরও একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়াও আপনারা সোমবার দিন দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ সহ রংপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে মেঘালয়ের আপনার একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার সোমবার দিন বিকেলের দিকে দেখতে পাচ্ছি, অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর হচ্ছে আপনার বালুরঘাট, গোড়াঘাট সহ পশ্চিমবঙ্গের মালদা, শিবগঞ্জ, কারণদিঘি, কিষানগঞ্জ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়া সোমবার দিন আপনার সন্ধ্যার পর থেকে রাজশাহী বিভাগের একাধিক জায়গা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন গোমস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, সিংড়া, তারাস, বাঙ্গুরা, আলমদিঘি, আক্কেলপুর, পত্নীতলা সহ আপনার এদিকে মালদা, রাজমহল, বেরিহাট, ধুলিয়ান, আমারপুর রয়েছে, রামপুরহাট, সিউড়ি, বেলডাঙ্গা, বেরহামপুর, আজিমগঞ্জ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং এসব অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাত সহ শিলাবৃষ্টি কিংবা আপনার শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে। একই সাথে আপনার ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ আপনার রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।